আসসালামু আলাইকুম দর্শক, যশোর কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্বে। দর্শক, আজকে আপনাদের দেখাবো রসুন চাষ। রসুন চাষ করেছি আমি। দেখেন দর্শক, রসুনগুলো আগাছা দমন করে রেখেছি। রসুনগুলো লাগানোর বয়স প্রায় 1 মাস। দেখেন গাছগুলোর গ্রোথ কত মোটা মোটা গাছ হয়েছে। দর্শক, দেখতেই পারছেন আপনারা, ভুঁইয়ের ভিতরে কোনো আগাছা নেই, আগাছা দমন করে রেখেছি। যে কোনো ফসল আপনারা যদি আগাছা দমন করে রাখেন, কীটনাশক সার সেচ ঠিক মতন দেন, অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। তা দর্শক, দেখতে থাকেন, আমি আপনাদের দেখাবো। ওই পাশে কিছু পেঁয়াজের চারা ফেলেছি। এই চারাগুলো এইখানটায় লাগাবো। এই যে খালি বুইটা সাইডে রেখেছি, চারা হয়ে গেলে এখানে লাগাবো, তখন দেখাবো। লাগানোর পরেও দেখাবো আপনাদের। দর্শক, এখন চারাগুলো দেখে দিই, দেখতে থাকেন। চারা কেবলই 7-8 দিন বয়স ফেলা, এবারে যে 1 সপ্তাহ হয়েছে। দর্শক দেখেন, এই যে বড় বড় হয়ে গেছে। দর্শক দেখতেই পাচ্ছেন, দেখেন এসব পেঁয়াজের চারা অনেকটাই 8-10 দিন হিসেবে যে যতটুকু হওয়ার কথা তার সাথে অনেকটাই বেশি হয়ে গেছে। দেখেন এই পুরো ভুঁইটাই পেঁয়াজের চারা রোপণ করেছি। এই চারা এখান থেকে তুলে ওই পাশে যে খালি ভুঁইটা দেখালাম ওই ভুঁইটায় লাগাবো। দেখেন পেঁয়াজের চারা। আসলে মূলত আমার চাষ, এখানকে চাষটাই ঘাস। দেখেন ঘাস একটা পাকসাং, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। দর্শক দেখেন, এটা পাকসাং ঘাসটা অনেকটাই ঝাড় আসে, কিন্তু উঁচু হয় কম। ঝাড়ায় অনেকটাই, উঁচু কম হয়। এদিকে দেখেন বড় হয়ে গেছে। এই যেখান থেকে কাটতেছি আমার খামারের জন্য, এখনও কাটবো ইনশাল্লাহ। এই দেখেন, এটা অনেক আগে কাটা হয়ে গেছে, 5-7 দিন আগে বড় বড় হয়ে গেছে। আবার এক পাশটা কাটবো, এক পাশটা হবে। ঘাস শেষ হবে না। দর্শক দেখতে থাকেন, এই দেখেন ঘাস কত বড় হয়ে গেছে, এবং একটা ঝাড়ে কত গাছি করে ঘাস। দেখেন কাছে নিয়ে দেখাই, দেখেন এগুলো নেপিয়ার এই ঘাসগুলো। আপনারা নেপিয়ার ঘাসটা লাগাইলে খামার চালাইতে পারবেন। আর খামার করলে অবশ্যই আগে ঘাস একান্তই প্রয়োজন। ঘাস খড় বিচেলির যে দাম, তাতে করে আপনি ঘাস থাকলে অনেকটাই খামারে সাশ্রয় পাবেন।